প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় ভালো ফলাফল করার 7টি সাইকোলজিক্যাল টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক শিক্ষার্থীরা এমন আছে যারা পরীক্ষার নাম শুনলেই মাথায় টেনশন শুরু হয়, তাই না? কিন্তু জানেন কি? কেবল পড়াশোনা নয়, সঠিক মনস্তাত্ত্বিক কৌশল জানলেই আপনি পরীক্ষায় অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারেন। আজকে আমি শেয়ার করব এমন 7টি সাইকোলজিক্যাল টিপস যেগুলো অনুসরণ করলে আপনি অল্প পরিশ্রমে ভালো একটা রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা টিপস নাম্বার 1 চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, টিপস নাম্বার 1, সেলফ টক। সেলফ টক হচ্ছে নিজেকে বলুন, আমি পারবো, আমি প্রস্তুত, আমি ফোকাসড। বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্ক নিজের কথা নিজেই বিশ্বাস করে। পরীক্ষার আগে প্রতিদিন সকালে 2 মিনিট নিজের সঙ্গে পজিটিভলি কথা বলুন। টিপস নাম্বার 2, ভিজুয়ালাইজেশন। চোখ বন্ধ করে ভাবুন আপনি পরীক্ষার হলে বসে লিখছেন। প্রশ্ন অনেক সহজ হচ্ছে, রেজাল্ট আপনার নাম প্রথম দিকে থাকবে। মস্তিষ্কে এই ভাবনাগুলো বাস্তব হিসেবে রিহার্স করে, ফলে আত্মবিশ্বাস বাড়ে। টিপস নাম্বার 3, প্রোমোডোরো টেকনিক অনুসরণ করুন। প্রোমোডোরো টেকনিক কি? 25 মিনিট পড়াশোনা প্লাস 5 মিনিট বিশ্রাম। এভাবে পড়লে মনোযোগ থাকে এবং মানসিক চাপ কমে। পরীক্ষার আগের দিনও এইভাবে পড়লে ক্লান্তি কমে। টিপস নাম্বার 4, টেস্ট অ্যাংজাইটি নিয়ন্ত্রণ করুন। এখন প্রশ্ন হচ্ছে, টেস্ট অ্যাংজাইটি কি? পরীক্ষার আগে মানসিক চাপ বেশি হলে ডিপ ব্রিথিং বা 4-7-8 টেকনিক ব্যবহার করুন। তো অনেকের প্রশ্ন হচ্ছে 4-7-8 টেকনিক কি? দেখো, 4-7-8 এই টেকনিকটি হচ্ছে 4 সেকেন্ড নিঃশ্বাস নিন, অর্থাৎ 4 সেকেন্ড একটানে নিঃশ্বাস নেবেন। তারপর 7 সেকেন্ড ধরে রাখুন, অর্থাৎ 7 সেকেন্ড ধরে রাখবেন এই নিঃশ্বাস। তারপর 8 সেকেন্ডে এই নিঃশ্বাসগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়ুন, একসাথে ছেড়ে দিবেন না। প্রথম হচ্ছে 4 সেকেন্ডে নিঃশ্বাস নিবেন, তারপর 7 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবেন, তারপর 8 সেকেন্ডে ছেড়ে দিবেন, অর্থাৎ একসাথে ছাড়বেন না, 8 সেকেন্ড সময় নিয়ে শ্বাসগুলো ছাড়বেন। এটি মস্তিষ্কে শান্ত করে ও মেমোরি সক্রিয় করে। তো এই পদ্ধতিটি কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তোমরা এই পদ্ধতিগুলো ট্রাই করবা। তারপর দেখো, টিপস নাম্বার 5, যদি ফেল করি এই চিন্তা বাদ দিবেন। ফেল নিয়ে চিন্তা করলে মস্তিষ্ক কর্টিসল হরমোন বাড়ে, যা মনোযোগ নষ্ট করে। বরং ভাবুন আমি চেষ্টা করছি, আমি পারবো এবং আমি আগের চেয়ে ভালো পরিশ্রম করতেছি বা ভালো পড়ালেখা করতেছি। তো এই টিপসগুলো তোমরা মাথায় রাখবা। তারপর দেখো, টিপস নাম্বার 6, ঘুমকে গুরুত্ব দিন, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ঘুমানো। রাত জেগে পড়া সবসময় স্মার্ট আইডিয়া নয়। পর্যাপ্ত ঘুম না পেলে মস্তিষ্ক শেখা তথ্যগুলো সংরক্ষণ করতে পারে না। এটা কিন্তু তোমরা সবাই অলরেডি জানো। তারপর দেখো, টিপস নাম্বার 7, রুটিনে মাইক্রো পুরস্কার দিন, রিওয়ার্ড সিস্টেম। রিওয়ার্ড সিস্টেম কি? রিওয়ার্ড সিস্টেম হচ্ছে একটা টপিক শেষ করলেন, নিজেকে বলুন তুই পারিস বা ছোট একটা চকলেট খান। এটা মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে এবং পড়ায় আনন্দে আসে। স্মার্ট পড়াশোনা মানে শুধু বই মুখস্থ না, বরং মস্তিষ্ককে বুঝে চালানো। আজকের টিপসগুলো যদি কাজে লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন আর নিচে লিখুন আপনি কোন টিপসটি সবচেয়ে বেশি ফলো করবেন। এমন আরও সাইকোলজিক্যাল স্টাডি ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।